এই দেখো বন্ধুরা, আজ কী রান্না করেছি বলো তো? আজ রান্না করেছি ডিমের শাক, আলু ভাজা করেছি। তো এই সময়তেই না ডিমের শাকটা ওঠে, গরমের সময়। তারপরে ওই আস্তে আস্তে এবার বর্ষা পড়ে যাবে, এবার গাছগুলো সব মরে যাবে। তো ভীষণ ভালো লাগে খেতে, খুব টেস্টি। অবশ্য যারা তিতো খেতে ভালোবাসে তাদের জন্য খুব টেস্টি, যারা তিতো খেতে ভালোবাসে না তাদের জন্য টেস্টি না। তো এটা তারা বড়া করেও খেতে পারো, খুব ভালো লাগে। বড়াটাও খুব ভালো লাগে। তো বড়াটা আমরা খুব একটা খাই না, এই আলু ভাজা দিয়ে, আলু দিয়ে কিংবা বেগুন দিয়ে এটা ভাজা করি, তখন এটা খুব পছন্দ করি। কিন্তু বেগুনটা দিলে আবার আমার বড় ছেলে খেতে চায় না, ওই জন্য ওটা বেগুনটা আমি দিতে চাই না। আমি আলুটা দিয়েই করি সবসময়, বেশিরভাগ। খুব কম সময় আমি বেগুন দিয়ে করি। তো আমি কেমনভাবে শাকটা ভেজেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি শাকটাকে প্রথমে ভালো করে বেছে নিয়েছি, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, আর ডোগার দিকটা যেগুলো কচি নরম নরম থাকে সেই দিকগুলো ভেঙে নিয়েছি। তারপরেতে জলের মধ্যে বুড়িয়ে রেখে দিয়েছিলাম ভালো করে। যখন ওটা বালি টালি থাকে তো প্রচুর, মাটির কাদার মধ্যে হয়, তারপরেতে ওটা ভালো করে ধুয়ে নিয়েছি। ওটা ঝুড়িতে ধোয়া যায় না, ছাঁকনিতে ধুতে হয়, কেননা ঝুড়ির ফাঁক থেকে না তাহলে গলে যাবে। পাতাগুলো খুব ছোট ছোট হয় তো, তার জন্য। তারপরেতে আমি নিয়ে ওটাকে জল ঝরাতে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে ঢেলে। এবার যখন দেখি জল ঝরে গেছে, চপারের মধ্যে রেখেছি, রেখে সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইদিকে আমি মাঝের সাইজে দুটো আলু ভেজে নেব। কড়াইয়ের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তেল দিয়েছি। তেলটা যখন ভালো গরম হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে, আর জলটা শুকিয়ে গেছে একদম, হালকা হালকা লালচে লালচে হয়েছে, তখন আমি শাকটা দিয়েছি। আর শাকটা দিয়ে আমি গ্যাসটা হাই রেখেছিলাম, কেননা শাকটা দিলেই না জল উঠে যাবে, ওই জন্য হাই রেখে দিয়েছিলাম, যাতে জলটাও শুকিয়ে যায় আর এটা হয়ে যায়, বলে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে জলটা শুকিয়ে গেছে, দেখছি হালকা হালকা একদম শাকগুলো নরম নরম হয়ে গেছে একদম। তারপরে আস্তে 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 আমি লো টু মিডিয়াম করে দিয়েছি গ্যাসটা, দিয়ে আমি দাঁড়িয়ে থেকে থেকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। নামাবার সময় আমি নুন একটু, হলুদ একটু, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে করে নামিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার গেমে শাক আর আলু ভাজা। তো তোমরা কে কে খেতে ভালোবাসো গেমে শাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।